এখানে ব্যারিকেড দেওয়া আছে, পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? আরজিকর মেডিকেল কলেজের ডাক্তারি ছাত্রীর হত্যার প্রতিবাদে উত্তাল কলকাতা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া প্রাক্তনীরা বিটি রোডের সিথির মোড়ে রাস্তার ওপর ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাদের দাবি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। শান্তিপূর্ণ এই কর্মসূচি চলাকালীন মত্ত অবস্থায় এক সিভিক ভলেন্টিয়ার আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে রাত 3:10 নাগাদ, যখন বিক্ষোভকারীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে আর কতক্ষণ বাকি। তারা জানান যে তাদের রং শেষ হয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যেই তারা সরে যাবেন। ঠিক সেই সময় একটি বাইক, যার সামনে পুলিশ লেখা ছিল, ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে এবং সরকারি ব্যারিকেডে ধাক্কা মারে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে। বিক্ষোভকারীরা এই আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং অবরোধ আরও কঠোর করেন। প্রায় 5 ঘন্টা টানা অবরোধের পর ভোর 4টের দিকে প্রতিবাদ শেষ হয়। তবে সিভিক ভলেন্টিয়ারের এমন আচরণ এবং পুলিশ প্রশাসনের ভূমিকায় প্রশ্ন উঠেছে। পরিস্থিতি এখনও থমথমে এবং ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমরা একদম পুলিশ ইন্টিমেশন দিয়ে গতকাল রাত 11টা থেকে ভোর 4টে আমাদের টাইমিং করা ছিল। আমরা এখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির কল ছিল, সারা রাস্তাটা জুড়ে আমরা আঁকা লেখা আরজিকরের প্রতিবাদে যা যা হচ্ছে গান করে জমায়েত করছি। সেটা শেষও হয়ে এসেছিল। 4টের সময় আমাদের কল ছিল, 3:10-15 থেকে ওনারা আমাদের বলেন যে আর কতক্ষণ। আমরা তখন বলি আমাদের রঙও শেষ হয়ে এসছে, আর একটুখানি বাকি, আমরা করে বেরিয়ে যাচ্ছি। এইরকম একটা সময় একজন ড্রাঙ্ক বাইক রাইডার, তার বাইকের সামনে পুলিশ লেখা, সে এই ব্যারিকেড করা রাস্তাটার মধ্যে দিয়ে ঢুকে একটা ব্যারিকেডে ধাক্কা মেরে দেয়। আমরা ওখানটাতে বসেই লিখছিলাম, আমরা যে কজন ছিলাম গিয়ে দাঁড়ালাম, ঘেরাও করলাম। উনি নিজে আমাদের বলছেন যে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে, ছেড়ে দিন। এই কথাগুলো উনি বলছিলেন, কিন্তু উনি বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না, ওনার কথা জড়িয়ে যাচ্ছিল, উনি এতটাই ড্রাঙ্ক ছিলেন। আমরা কিছুই করতাম না, হয়তো সবাই মিলে ওনাকে একটু ধমক দিত, দিয়ে ছেড়ে দিত, বা হার্ডলি একটা এফআইআর করতো, করে ছেড়ে দিত। এফআইআরটা করার কারণ হচ্ছে উনি নিজে বলেছেন যে উনি একজন সিভিক, আর উনি এখানে ডিউটি করছিলেন, আর বিয়ের প্রোটেস্টনের ডিউটি ছিল। এফআইআরটা করার রিজন আমাদের এটাই যে অন ডিউটি, সিভিক হোক পুলিশ হোক যেই হোক, সে ড্রাঙ্ক কন্ডিশনে ডিউটি করছিল। এইটুকু আমাদের দাবি ছিল। হঠাৎ করে এই পুলিশ ওখানে আসেন, এসে বলেন যে আচ্ছা আমরা বাইকটাকে ব্যারিকেডটা ক্রস করিয়ে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আপনারা কথা বলুন। এই বাইকটা ব্যারিকেডটা ক্রস করাতে গিয়ে উনি ওনাকে কমপ্লিটলি পালাতে সাহায্য করেন। উনি ফুল স্পিডে বাইক নিয়ে বেরিয়ে যান, তখন হঠাৎ করে এমনি চলে গেল। দেন উই গার্ডেড হিম অ্যান্ড আমরা ওনাকে নিয়ে আটক করেছি, এই কারণে যে যতক্ষণ না ওনাকে এখানে নিয়ে আসা হবে এটা চলবে, এবং আমরা ওনার এগেনস্টে এবং এনার এগেনস্টে, দুজনের এগেনস্টেই এফআইআর করবো। আর যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ এখানে এই অবরোধটা চলবে। কিন্তু আমাদের পুলিশ থেকে ওসিরাও এখানে ছিলেন, তারা আমাদের অনেকক্ষণ ধরে আশ্বাস দিলেন নিয়ে আসা হবে, নিয়ে আসা হবে। ভোর 3:45 থেকে এই ঘটনাটা ঘটছে। আমরা শান্তিপূর্ণ একটা আঁকি করছিলাম, কোনো কিছু ছিল না, গান বাজনা হচ্ছিল চারিদিকে আরজিকরের এগেনস্টে। আমরা গত 14 তারিখ থেকে সবাই প্রায় রাত জাগছি, সেরকমই কালকে একটা রাত জাগার কর্মসূচি চলছিল আরজিকরের এগেনস্টে, আর কিচ্ছু হচ্ছিল না। হঠাৎ করেই সবটা শুরু হলো, এবং যখন আমরা তখন থেকে ওনাদের বলি ভোর 4:45 থেকে যে ওনাকে নিয়ে আসুন, ওনাকে নিয়ে আসুন। কলকাতা পুলিশের এই চ্যানেলটুকু আছে, এতগুলো সিসিটিভি, এতগুলো সিগন্যাল কানেকশন, যে একটা বাইককে ট্রেস করে আনা যায়। সেখানে ফোন করা হলো, বাইক তো ট্রেস হলোই না, সেখানে ফোন করা হলো, নাম্বার সুইচ অফের জন্য কলকাতা পুলিশ নাম্বার লোকেট করতে পারলেন না। তারপরে আমরা এখনো দাবি জানাচ্ছি ওখানে এনাকে নিয়ে আসার, এখনো আনা হয়নি। ভোর 5:30টারও পরে একটা পুলিশের গাড়ি এখান থেকে গেছে ওনাকে তুলে আনবে বলে, এখন ওনারা তারপরে আমাদের বলেছেন আমাদের ভার্বাল অ্যালিগেশনের জন্য ওনারা কাস্টাডি নিয়েছেন, তাই কাস্টাডি করা আসামিকে ওনারা এখানে আনবেন না। এখনো অব্দি পরিস্থিতি, হ্যাঁ সাহায্য উনি করেছেন পালিয়ে যেতে। ওনার মদ্যপ কর্মী, পুলিশ কর্মীকে, ওনার নাম তারকেশ্বর কুমার পুরী, উনি সাহায্য করেছেন পালিয়ে যেতে। আমি রবীন্দ্রভারতীর স্টুডেন্ট।
এখানে ব্যারিকেড দেওয়া আছে তো, এখানে ব্যারিকেড দেওয়া আছে তো, পুলিশ লেখা আছে। তুমি ড্রিঙ্ক করে রয়েছো, তুমি কি করছো এখানে? এখানে এতগুলো মেয়ে রয়েছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ কিসের জন্য আমরা এসেছি? আমরা ছেলে খেলা করতে আসিনি নিশ্চয়ই। যদি আজকে কারোর এখন ড্রিঙ্ক করে তুমি গাড়ি যে চালাচ্ছ পুলিশ লেখা অবস্থায় এই জায়গায়, তখন কি হতো? কি ক্ষমা করব? এখানে তো ক্ষমা করে করে আজকে এই জায়গায় এসছে। আজকে এই যে নাম্বারটা এইটা, আর আজকে ক্ষমা করে করেই তো আজকে এই পরিস্থিতি। কেন? কিসের জন্য? কিসের জন্য? স্যার আপনারা কিছু বলুন, আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রভারতী না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই? প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান দাঁড়ান, আপনারা দেখেন এখানে পুলিশ লেখা, আর এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে? এতগুলো ছেলে মেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান আপনি কি বলছেন? ও ড্রিঙ্ক উনি ড্রিঙ্ক করে নয়, মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার। স্যার আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আমরা কি আপনাদেরকে চেঁচাবো না কিছু করব? একটু বিচারটা দিন সবার সামনে। স্যার আপনি ছেড়ে দিলেনটা কেন? এইগুলো কি হচ্ছে? আপনাদের পাশেই বসেছিল। পুলিশ লেখা আছে ওখানে, আপনাদের দোষ এটা। এই হচ্ছে বলুন পুলিশ। স্যার, আজকে যদি আমরা ড্রিঙ্ক করে চালাই আপনারা ছেড়ে দেবেন? না, তাহলে নয়। হ্যাঁ, কেন করবেন? কেন করছেন? আইনের পথে রাখুন, ঘুষ নেবেন আপনারা। আইনটাকে আইনের পথে রাখুন, আইনটাকে আইনের পথে রাখুন। আমরা আর কিচ্ছু চাই না। পুলিশ এমনি এমনি বেরিয়ে ছেড়ে দেবো না। না, ওনাকে যাইছো, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আপনাকে ছেড়ে দিয়ে নাটক কেন স্যার আপনি ছাড়লেন কেন ওনাকে? এটা রাস্তা দখলের লড়াই না। মারলো, কিন্তু পুলিশ দেখতে পেল না সেটা। এবং আমরা যখন ঝামেলা করলাম, চেঁচামেচি করলাম, তখন আস্তে আস্তে দেখা গেল এটা আমাদের লজ্জা।